তো কেকেআর ফ্যান্সরা তোমরা 2026-এর আইপিএল এর ট্রফির কথা বাদ দিয়ে দাও, কারণ কেকেআর এর যা দলের অবস্থা 2026-এর আইপিএল এ তারা কোনো মতেই ট্রফি জিততে পারবে না। কারণ কি ট্রফি কেন জিততে পারবে না, কেন তোমাদেরকে বলছি যে 2026 আইপিএল এ কেকেআর ট্রফি জিততে পারবে না তার সম্পর্কে আজকে আলোচনা করব এবং বিস্তারিত তোমাদেরকে বলবো। কেকেআর মনে হয় না 2026-এ বোলিং লাইন আপ নিয়ে মাঠে নেমে তারা ট্রফি জেতার মতো আশা রাখে মনে, কারণ তাদের মেন বোলার হার্ষিত রানা, তারপরে মুস্তাফিজুর রহমান, মাদিসা পাথিরানা, এবার আবার নতুন করে আকাশদীপ, সবাই রুলড আউট হয়ে গেছে, সবাই আইপিএল থেকে বার হয়ে যাচ্ছে। তো কাকে নিয়ে কলকাতা মাঠে নামবে এবং কোন বোলিং কে খেলাবে? কোনো ভালো বোলার নাই তো। তাদের পেস বোলিং যত ছিল, হার্ষিত রানা ছিল, তারপরে মুস্তাফিজুর রহমান ছিল, এদেরকে তো বাদ দিয়ে দিয়েছে। তারপর মাথিসা পাথিরানাও তো এখনো ইনজার্ড আছে এবং আজকে খবর চলে এসেছে যে আকাশদীপও রুলড আউট হয়ে যেতে পারে পুরো আইপিএল এর জন্য। তো কাকে নিয়ে কলকাতা টিম মাঠে নামবে তাই নিয়ে তারা বিস্তারিত, তাই নিয়ে মহা মুশকিলে পড়ে গেছে। আর উমরান মাল্লিক আছে, উমরান মাল্লিকের কোনো গ্যারান্টি নেই, দু একটা ম্যাচ খেলেই চোটে পড়ে যেতে আমার মনে হয় যে চোট হয়ে যাবে দু একটা ম্যাচ খেললে। উমরান মাল্লিক পুরো আইপিএল ফিট থাকতে পারবে না আমার মতে, যে হিসাবে বল করে সে পুরোপুরি আইপিএল ফিট হয়ে থাকতে পারবে না, কারণ সে দু চারটা ম্যাচ খেলেই দেখবে ইনজার্ড হয়ে গেছে, না তো চোট পেয়েছে, অসুস্থ তো হয়ে গেছে, সে ইনজার্ড থাকবে উমরান মালিক। তো কাকে পেস বোলিং এ কাকে করাবে? মুজারবানি আছে, মুজারবানিকে করাতে পারবে না, কারণ সে ওভারসিজ প্লেয়ার এবং বিদেশি চারজন প্লেয়ারই খেলাতে পারবে। তো কি হিসাবে মুজারবানিকে খেলাবে, তাই নিয়ে বড় একটা সমস্যার কারণ হয়ে যাবে কেকেআর এর। কেকেআর এর জন্য 2026-এর আইপিএল থেকে ছিটকে পড়ে যেতে পারে চ্যাম্পিয়ন হতে। কেকেআর আমার মনে হয় কেকেআর বোলিং লাইন আপের জন্য মনে হয় কেকেআর কোয়ালিফাই করা মুশকিল আছে, কিন্তু কেকেআর ফ্যান্স, আমিও একজন কেকেআর ফ্যান্স বলতে আমারও খুব দুঃখে লাগছে, কষ্ট হচ্ছে, কিন্তু কিছু করার নাই। কেকেআর এর যে বোলিং লাইন আপ, সেই বোলিং লাইন আপ একটু মজবুত করতে হবে, কাকে দিয়ে খেলাবে সেটা হচ্ছে দেখার পালা। এখন এক নাম্বার বোলিং দেখতে পাচ্ছি উমরান মাল্লিক আছে ইন্ডিয়ান বোলিং, এবং ব্যবহার আরোরা, এরা দুজনই আছে বলার, এবং স্পিন আছে বরুণ চক্রবর্তী এবং নারায়ণ। এর জন্য মনে হয় কলকাতা টিকে থাকবে এই দুটো বলারের জন্য, কারণ তাদের মিষ্টি স্পিন দিয়ে তারা যে হিসাবে বল করবে তা দিয়ে 8 ওভারটা রুখে রাখবে, এবং যে 4 ওভার উমরান মাল্লিক এবং 4 ওভার ব্যবহার এরা একটু মোটামুটি করবে, এবং 4 ওভার যে কোনো প্লেয়ার দিয়ে করার চেষ্টা করবে, যেমন ক্যামরন গ্রিন, রমনদীপ সিং, এদেরকে দিয়ে করানোর চেষ্টা করবে আমার মনে হয়। ছাড়া কেকেআর এর কাছে কোনো উপায় নেই, কোনো বিকল্প নেই। হার্ষিত রানা নেই, মুস্তাফিজুর রহমান নেই, মাচিসা পাথিরানা নেই, আকাশদীপ নেই, কাকে দিয়ে বল করাবে? এবং উমরান মাল্লিকেরও কোনো গ্যারান্টি নেই যে কখন সুস্থ থাকবে কখন অসুস্থ হবে। তাই নিয়ে কলকাতা ম্যানেজমেন্ট অনেক অসুবিধার মধ্যে পড়ে আছে, অনেক প্রবলেমের মধ্যে পড়ে আছে। তারা খুব চেষ্টা করছে যে নতুন কোনো বোলারকে রিপ্লেসমেন্ট হিসেবে নেওয়া, হার্ষিত রানার রিপ্লেসমেন্ট হিসেবে নেওয়া, এবং আকাশদীপের রিপ্লেসমেন্ট হিসেবেও নেওয়া দরকার। তাদের বলার আছে, যেমন বলার হচ্ছে নারায়ণ এবং বরুণ চক্রবর্তী, এই দুটো বলারই ভালো আছে, বাদ বাকি উমরান মালিকও ভালো বল করছে। প্র্যাকটিস ম্যাচে দেখেছো কেমন ব্যবহার, ওরা কেমন ইয়র্কার বলটা করছে, নতুন ইয়র্কার বলটা শিখেছে, বুমরার মতন ইয়র্কার বল করছে, পুরো উইকেট ইয়র্কার বোলিং করছে। তো তোমাদের মতে কি 2026 আইপিএল এ কোয়ালিফাই করতে পারবে কেকেআর এই বোলিং লাইন আপ নিয়ে? আমার তো মনে হচ্ছে কেকেআর কোয়ালিফাই করবে, কিন্তু খুব অসুবিধার মধ্যে পড়ে করবে, কারণ কেকেআর এর ব্যাটিং আছে কিন্তু বোলিং লাইন আপে, পেস বোলিং লাইন আপে দেখলাম খুবই কমজোরি হয়ে গেছে, কারণ এক নাম্বার বোলিং লাইন আপ ছিল কলকাতা 2026 আইপিএল অকশনের পর, কিন্তু এখন যত আইপিএল কাছে আসছে তত দেখা যাচ্ছে কেকেআর এর সমস্ত বোলার গুলো ইনজার্ড হয়ে যাচ্ছে। তো কাকে নিয়ে কলকাতা মাঠে নামবে তাই দেখবো আমরা কিছুদিনের মধ্যে, এবং পরের প্রথম ম্যাচ আছে মুম্বাইয়ের সাথে, সেই ম্যাচটা হচ্ছে দেখার পালা কাকে দিয়ে তারা কলকাতা করবে, এবং নতুন কোনো রিপ্লেসমেন্ট প্লেয়ারের আপডেট পেলে তোমাদেরকে জানাবো। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, জয় হিন্দ।